শহরের বিজিবি ক্যাম্প এলাকার সড়ক থেকে পূর্ব দিকে তাকালে নজরে পড়ে চৌধুরীপাড়া শতবর্ষী এই মসজিদটি। আকারে ছোট হলেও এর স্থাপত্যশৈলী ও গঠন খুবই দৃষ্টিনন্দন। মসজিদটি উত্তর দক্ষিণে 34 ফুট এবং পূর্ব পশ্চিমে 26 ফুট। দাঁড়িয়ে রয়েছে 4টি স্তম্ভের উপর, একটি মাত্র দরজা, জানালা দুটি। মসজিদের উত্তর পাশে বিশাল দিঘি। প্রাচীন মসজিদটি সম্পূর্ণ চুন সুরকি দিয়ে তৈরি। বিশাল আকৃতি গম্বুজটিও তৈরি লোহাবিহীন চুন সুরকি দিয়ে। মসজিদের ভিতর গরমকালে ঠান্ডা আর শীতকালে গরম থাকে, ফলে প্রশান্তিতে নামাজ আদায় করেন মুসল্লিরা। তবে কোন নির্মাণশৈলীর কারণে এমন হয় জানা যায় না। লোকমুখে মসজিদটি 400 বছর আগের বলে প্রচলিত থাকলেও রয়েছে মতভেদ। অনেকের ধারণা মুঘল আমলে নির্মিত, আবার অনেকে মনে করেন মুঘল শৈলীর হলেও সাচি চৌধুরী নামে এলাকার একজন দানশীল ব্যক্তি 1861 খ্রিস্টাব্দের দিকে মসজিদটি নির্মাণ করেন। এ কারণে নামকরণ হয়েছে সাচি চৌধুরী মসজিদ। এই কয়দিন আমি যে নামাজ পড়ছি এখানে, মানে অন্য জায়গায় নামাজ পড়ে মানে এই আনন্দটা পাওয়া যাবে না। এই মসজিদটা হচ্ছে আপনার ব্রিটিশের আগের মসজিদ, প্রায় 300-350 বছর হচ্ছে। আমরা এলাকার হিসেবে আমরা তো আমার দাদা সহ এখানে, তো দাদা থেকে শুনে আসতেছি দূর দূরান্ত থেকে মানুষ এখানে সাইয়ানে বসে আরাম করে। আর বাঘ থেকে যারা আছে দূর দূরান্ত থেকে, ওরাই বলে এখানে খুব নিরিবিলি জায়গা। 1960 ও 1991 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ক্ষতি করতে পারেনি মসজিদটির, অথচ ওই দুই ঝড়ে আশপাশের সবকিছু বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এ কারণে লোকমুখে মসজিদটির নাম হয়েছে গায়েবী মসজিদ। এটা আসলে গায়েবী মসজিদ, এটা কথা সত্য নয়। সত্য নয় এই কারণে আমরা যত বছর পর্যন্ত আসছি, যেটা এটা এমনি বলা। আদি মসজিদের পাশে গড়ে তোলা হয়েছে নতুন সম্প্রসারিত দ্বিতল মসজিদ, যেখানে প্রায় 100 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। অর্পণ বড়ুয়া, ATN নিউজ, কক্সবাজার।